ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর এই প্রথম সিনেট সদস্যদের তীব্র তোপের মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার আইন প্রণেতাদের সামনে বিবৃতি দিতে গেলে এই পরিস্থিতিতে পড়েন তিনি। ইরানের সাথে চলমান দ্বন্দ্বের আইনি ভিত্তি এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে সিনেটরদের কঠোর প্রশ্নের মুখে এ সময় অনেকটা অসহায় দেখা যায় তাকে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এতটা বিব্রত আর বিপর্যস্ত হতে দেখা গেল ট্রাম্পের প্রভাবশালী এই মন্ত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শুনানি চলাকালে হঠাৎ এক ব্যক্তি উচ্চস্বরে বলতে থাকেন, ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে, এখন লেবাননে আরেকটি গণহত্যা চালাচ্ছে। আপনি কি করছেন? আপনি ইসরায়েলকে সেবা দিচ্ছেন। ইসরায়েলকে সেবা দেওয়া বন্ধ করুন। এ সময় সিনেটর টিম কেইন সহ অন্য ডেমোক্রেট আইন প্রণেতারা ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের আইনি বৈধতা নিয়ে তীব্র আপত্তি জানান এবং ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র বেশি কাজ করছে বলে অভিযোগ করেন। সরাসরি কোনো কংগ্রেসের অনুমোদন ছাড়া এই সংঘাত কিভাবে চলছে তার জবাবদিহিতাও চাওয়া হয় রুবিওর কাছ থেকে। আকস্মিক এই ঘটনায় কিছুক্ষণের জন্য শুনানিতে অচল অবস্থা তৈরি হয়। তবে এর মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরান ও লেবাননে হামলার পক্ষে যুক্তি উপস্থাপনের চেষ্টা করেন। তিনি বোঝাতে চান, ইরান এবং লেবানন মধ্যপ্রাচ্য এবং আমেরিকার জন্য হুমকির কারণ হওয়াতেই সামরিক অভিযানে নামতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। তবে শিগগিরই এই সংঘাতের অবসান হবে এমন আশ্বাসও দেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সামরিক অপারেশনটি সফলভাবে ইরানের প্রতিরক্ষা শিল্প ঘাঁটির একটি বড় অংশ ধ্বংস করেছে এবং একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি তার নির্ধারিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। তবে সিনেট সদস্যদের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন নাস্তানাবুদ হওয়ার বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য একটি সতর্ক সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।